বাংলায় এবার বিজেপি সরকার হচ্ছেই, ভোটের আগেই রাজ্যবাসীর জন্য বড় ধামাকা মোদীর। জয় মা কালী। বঙ্গে নির্বাচনের আগে বিজেপির প্রচারের নয়া রূপ। মোদীর আবেগঘন চিঠিতে কি লেখা? 2026 সালে কি সত্যি বদলে যাবে নবান্নের রং? বঙ্গ বিজেপির নয়া গোয়েল থিওরি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ভাঙড়ে শওকত মোল্লার কনভয় হামলা, তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত পোলের হাট। ভোর রাতে বিভীষিকা, যাত্রীবাহী বাস উল্টে গিয়ে পড়ল নদীতে, মৃত অত্যন্ত 18। শান্তিনিকেতনে হোটেলে বোমা তৈরি করে মজুতের ব্যবস্থা। মধুচক্র কাণ্ডের পর একই জায়গা থেকে উদ্ধার বিস্ফোরক। কলকাতায় বৃষ্টি কবে কতটা? দক্ষিণবঙ্গের 4 জেলায় সতর্কতা জারি, ভিজতে পারে উত্তরও। ব্রেক ফেল না অনবোর্ড সিস্টেমে ত্রুটি? রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, ল্যান্ডিং এর সময়। চলে গেলেন বঙ্গ রাজনীতির চাণক্য প্রয়াত মুকুল রায়। আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন। মুকুল রায়ের মৃত্যুতে কি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মুকুল রায়ের প্রয়াণে শোকাহত শুভেন্দু, কি বার্তা বিরোধী দলনেতার? বাংলার 12.5 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেবে রাজ্য সরকার, সামনে এলো দিনক্ষণ। কৃষকদের জন্য বিরাট উপহার, এবার সেচের জলের অভাব মেটাতে বড় পদক্ষেপ সরকারের। যুবসাথী ফর্ম নিয়ে কারাকারি, ধস্তাধস্তিতে অসুস্থ অনেকে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, চরম বিশৃঙ্খলা রাজ্যের এই জেলায়। মহিলা মুসলিম জানতে পেরেই কম্বল দিতে অস্বীকার বিজেপি নেতার, রাজস্থানে হইচই কাণ্ড। কেন্দ্রীয় বাহিনী নামানো হোক, রাজ্যের ভূমিকায় চরম ক্ষুব্ধ হাইকোর্ট, এবার কড়া নির্দেশ বিচারপতির। তৃণমূলের প্রার্থী তালিকায় অপারেশন ক্লিক, 40 জন বিধায়কের টিকিট কাটার সম্ভাবনা, নজরে রিপোর্ট কার্ড। 2 ঠিকাদার কর্মীর মধ্যে বচসা, হাতাহাতি থেকেই অগ্নিকাণ্ড। নিউটাউনের মেট্রো কনস্ট্রাকশন সাইটে আহত একাধিক শ্রমিক, পুরো 10 অস্থায়ী ঘর। ভাইয়া তো গেলেন, এবার দিদির পালা। কলকাতায় এসে মমতাকে বেলাগাম আক্রমণ দিল্লির মুখ্যমন্ত্রী রেখার। আমরা টিএমসি করি, আমার ছেলেও টিএমসি করতো, মুখ খুললেন জঙ্গি উমরের মা। ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার ডিগ্রি অর্জন করলেন দিতিপ্রিয়া। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন নায়িকা? হাসিনার মৃত্যুদণ্ডের জন্য ট্রাইব্যুনালে প্রথম সওয়াল করেন স্বেচ্ছী প্রসিকিউটরকে সরিয়ে দিলেন তারেক। খালিগায়ে বিক্ষোভে প্রতিবাদের ভাষা, মোদীকে পাল্টা তোপ শুভঙ্কর সরকারের, কাল শহরে বড় চমক। শুভেন্দুগড়ে ভাঙ্গন ধরিয়ে তৃণমূলে 500 পরিবার, ভোটের মুখে বিজেপির হাতছাড়া ময়নার গ্রাম পঞ্চায়েত। অধিকারী গড়ে কার পাল্লা ভারী, কি বলছে জনতা? নারী সুরক্ষা নিয়ে মমতা সরকারকে ধুইয়ে দিলেন শুভেন্দু, দেখুন কি বলছে। মুকুল রায়কে নিয়ে দিলীপ ঘোষকে যে কথা কখনো বলেননি, আজও বললেন না। অমিত শাহ কিন্তু কাপড় করেননি। বাংলার এই 5 জেলায় কে জিততে চলেছে, জানুন সম্ভাব্য ফল। পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি মোদী, ভুয়ো ভোটার তোষণ নিয়ে তোপ মমতাকে, ধর্মীয় শরণার্থীদের বার্তা সিএএ নিয়ে। শহরের বিলাসবহুল অভিজাত আবাসন, আরাবানায় আগুন। মুকুল ধরার সময় থেকেই ছিলেন, কিভাবে কাঁচরাপাড়ার ছেলে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হয়েছিলেন। আজ থেকেই এসআইআর এর চূড়ান্ত নথি যাচাইয়ে 250 জন বিচারক, কি পদ্ধতিতে হবে কাজ? জেলের ভয় দেখিয়ে দলে টেনেছিল। মুকুল রায়ের মৃত্যুতে বিজেপিকে কাঠগড়ায় তুললেন ফিরহাদ। ধূপগুড়িতে তৃণমূলে বড়সড় ধস, বুথ সভাপতি সহ 42টি পরিবার যোগ দিল বিজেপিতে। 26 জিততে বড় রথযাত্রা বিজেপির, 9 জায়গা থেকে উদ্বোধনে আসছেন শাহের নবরত্ন। লাঠি হাতে পুলিশের দাদাগিরির ভিডিও শেয়ার করে নিন্দায় সরব হলেন শুভেন্দু অধিকারী। কত নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে, সংখ্যা আরো বাড়বে বলেই মনে করেছে কমিশন। সাফ করব, এবার মুসলিমরাও বিজেপিকে ভোট দেবে, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর। ইরানে তুঙ্গে ছাত্র বিক্ষোভ, ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ। কাঠমান্ডু যাওয়ার পথে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে পড়ল বাস, নেপালে নিহত অন্তত 18, আহত আরো অনেক। শুধু নন্দীগ্রাম নয়, গোটা রাজ্য থেকে তৃণমূলকে তুলে ফেলবে, মুসলিম ভোট পাওয়া নিয়েও আত্মবিশ্বাসী শুভেন্দু। ভয়ঙ্কর ভূমিকম্প, 7.1 মাত্রার তীব্র কম্পনে খোলঞ্চে সব দুলে উলট গোটা দেশের প্রায় 100 কিমি। ভুয়ো ভোটার রুখতে হাইকোর্টের কড়া পদক্ষেপ, বিচারকদের হাতে বিশেষ পাসওয়ার্ড, কিভাবে হবে এসআইআর স্ক্রুটিনি। ভোটার কার্ড কি টিকবে? 250 জন বিচারকের হাতে 1 কোটি মানুষের ভাগ্য, লগ ইন আইডি পাচ্ছে কমিশন। মুকুলের জন্যই মুখ্যমন্ত্রী মমতা, তবে যোগ্য সম্মান পায়নি। অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক হুমায়ুন। হোয়াটসঅ্যাপ খুলতো পাকিস্তানে, সিম কার্ড থাকতো মুর্শিদাবাদে, মধ্যরাতে নাটকীয় গ্রেপ্তারি। সল্টলেকে কোর কমিটির বৈঠকে কি স্ট্র্যাটেজি ঠিক করল বিজেপি?
ওনাকে বাধ্য করা হয়েছিল তৃণমূলে যোগ দিতে। মুক্তি পেলেন মুকুল প্রয়াণে বড় মন্তব্য শ্রমিকের। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 6টি দোকান, চাঞ্চল্য। কেরালায় ভাঙ্গন পৌরসভার বাড়ির চাঙ্গর, মৃত 3। নদীর ধারে সারি সারি নিথর দেহ, বাস উল্টেই মৃত্যু মিছিল, নেপালে শিউরে ওঠা দৃশ্য। নবদ্বীপে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে নিখোঁজ ইসকন ভক্ত, ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও পুলিশ। ফের বহুতলে আগুন, আরবানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, আতঙ্কে টলিপাড়ার তারকারা। সুপ্রিম নির্দেশ মেনে মঙ্গলে শুরু এসআইআর এর চূড়ান্ত নথি যাচাই। ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে ময়দানে বিচারকরা, হাইকোর্টে মেগা বৈঠকের পর চূড়ান্ত রূপরেখা। বাদ গেল 97 লক্ষেরও বেশি নাম। এসআইআর এর পর্ব মিটতেই এই রাজ্যে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা। রাহুল বনাম মিঠুন ইস্যুতে দ্বিধা বিভক্ত বঙ্গ বিজেপি, রাজ্যসভায় কে আদি নব্য দ্বন্দ্ব চরমে। ঝেপে আসছে বৃষ্টি, রাজ্যের 11 জেলায় আবহাওয়া দপ্তরের চরম হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে বড় রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি পশ্চিমবঙ্গে এবার সরকার পরিবর্তন হবে এবং সেই লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যের মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের মতে সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই কারণে বিজেপির প্রতি সমর্থন বাড়ছে। যদিও তৃণমূল কংগ্রেস এই দাবিকে রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দিয়েছে এবং বলেছে রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষেই থাকবে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহল জোর আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙ্গরের পোলেরহাট এলাকায় তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার কনভয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে তার গাড়ির ওপর হামলার অভিযোগ উঠেছে এবং এরপর তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে ঘটনাস্থলে বোমাবাজি ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ভোটের আগে এই ধরনের সংঘর্ষ রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলছে। একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 18 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। জানা গেছে ভোর রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মধ্যে পড়ে যায়। বাসটিতে বহু যাত্রী ছিলেন এবং দুর্ঘটনার পর এলাকায় চিৎকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ অন্তত 4টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি তেজস যুদ্ধবিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। জানা গেছে বিমানটি রানওয়েতে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটি বা ব্রেক সংক্রান্ত সমস্যার কারণে এই ঘটনা ঘটতে পারে, যদিও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। ঘটনাটি সামনে আসার পর বিমান বাহিনী তদন্ত শুরু করছে এবং দুর্ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক নেতা মুকুল রায়ের প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা শোক প্রকাশ করেন। তার রাজনৈতিক জীবনের অবদান নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তাকে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই স্মরণ করেছেন। মুকুল রায়ের মৃত্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার বার্তায় বলেন, মুকুল রায় একজন অভিজ্ঞ এবং দক্ষ রাজনৈতিক নেতা ছিলেন এবং তার মৃত্যু রাজনীতির জন্য বড় ক্ষতি। তিনি মুকুল রায়ের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন। তার এই বার্তা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে এবং অনেকেই মুকুল রায়ের স্মৃতিচারণ করেছেন। রাজ্যের একটি জেলায় যুবসাথী প্রকল্পের ফর্ম সংগ্রহ কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গেছে ফর্ম নেওয়ার জন্য প্রচুর সংখ্যক যুবক যুবতী ভিড় জমায় এবং একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফর্ম পাওয়ার জন্য ধস্তাধস্তি শুরু হয় এবং এই ভিড়ের চাপে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশ লাইনের শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেয় এবং পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে এবং রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রাজস্থানে এক বিজেপি নেতাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, তিনি শীত বস্ত্র বিতরণের সময় এক মুসলিম মহিলাকে কম্বল দিতে অস্বীকার করেন। এই ঘটনার সামনে আসতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অভিযুক্ত নেতার এই আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে, যদিও তার পক্ষ থেকে পুরো ঘটনাটি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। কলকাতার নিউ টাউনের একটি মেট্রো নির্মাণ স্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, দুটি ঠিকাদার সংস্থার কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয় এবং সেই ঘটনার জেরেই আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অন্তত 10টি অস্থায়ী ঘর পুড়ে যায়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার ফলে নির্মাণ স্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কলকাতায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক কাজ নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে এটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে। মালদা জেলার এক যুবককে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় তার মা প্রতিক্রিয়া জানিয়ে বলে, তাদের পরিবার দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিল এবং তার ছেলে কোনো ভুল পথে জড়িয়ে পড়েছে কিনা তা তিনি জানতেন না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং ওই যুবকের সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের ময়না এলাকায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের খবর সামনে এসেছে। জানা গেছে, প্রায় 500 পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। এই দলবদলকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি বিরোধী শিবিরের শক্তিতে প্রভাব ফেলতে পারে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে মানুষের সমর্থনের প্রতিফলন বলা হচ্ছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি জনমত সমীক্ষা প্রকাশ্যে এসেছে। সেই সমীক্ষায় পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবার প্রভাবিত এলাকায় কোনো দল এগিয়ে রয়েছে কিনা তা বিশ্লেষণ করা হয়েছে। সমীক্ষার ফলাফল অনুযায়ী ভোটারদের মধ্যে রাজনৈতিক মতভেদ রয়েছে এবং বিভিন্ন ইস্যুতে ভোটাররা নিজেদের মত প্রকাশ করেছেন। যদিও এই ধরনের সমীক্ষার ফলাফল চূড়ান্ত নয়, তবুও রাজনৈতিক মহলে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং নির্বাচনের আগে এটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যে নারী সুরক্ষা ইস্যু নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার এবং নিরাপত্তাহীনতার ঘটনা বেড়েছে এবং এই বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তার দাবি, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব, কিন্তু বাস্তবে সেই ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তিনি আরো বলেন, এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে রাজ্যে নারী সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়াত মুকুল রায়কে নিয়ে বিজেপির মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে। জানা গেছে, তার মৃত্যুর পর অনেক রাজনৈতিক নেতা শোক প্রকাশ করেছেন, তবে দিলীপ ঘোষ এই বিষয়ে বিশেষ কোনো মন্তব্য করেনি বলে জানা গেছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার রাজনৈতিক অবদানের কথা উল্লেখ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এবং মুকুল রায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ এসেছে, যেখানে রাজ্যের 5টি গুরুত্বপূর্ণ জেলার সম্ভাব্য নির্বাচনী ফলাফল নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, বিভিন্ন জেলায় রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে পারে। ভোটারদের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। যদিও এই ধরনের সমীক্ষা চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে না, তবুও এটি রাজনৈতিক দলগুলির কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। শহরের একটি অভিজাত আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। জানা গেছে, বহুতলের একটি অংশে হঠাৎ আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো বৈদ্যুতিক ত্রুটির কারণে এই আগুন লাগতে পারে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আসন্ন নির্বাচনের আগে বিজেপি রাজ্যে রথযাত্রার পরিকল্পনা নিয়েছে। জানা গেছে, একাধিক জায়গা থেকে এই কর্মসূচি শুরু হবে এবং দলের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় পৌঁছে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই কর্মসূচিকে রাজনৈতিক প্রচারের অংশ বলে উল্লেখ করেছে। নেপালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। জানা গেছে, কাঠমান্ডুর দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে এবং আরো অনেক আহত হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হচ্ছে।
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন যে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। তিনি দাবি করেন রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পরিবর্তন চাইছেন এবং তাদের সেই দল সমর্থন পাচ্ছে। তিনি আরো বলেন রাজ্যের একাধিক জায়গায় তাদের সংগঠন শক্তিশালী হয়েছে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভোটার তালিকায় ভুয়ো নাম চিহ্নিত করা এবং তালিকাকে আরো নির্ভুল করার লক্ষ্যে হাইকোর্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। জানা গেছে ভোটার তালিকা যাচাইয়ের জন্য বিচার বিভাগীয় আধিকারিকদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের হাতে বিশেষ পাসওয়ার্ড ও নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে যাতে সংবেদনশীল তথ্য সুরক্ষিত থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি সন্দেহজনক নাম খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় নথি যাচাই করা হবে। প্রশাসনের মতে এই পদক্ষেপের ফলে ভোটার তালিকা আরো স্বচ্ছ ও নির্ভুল হবে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রয়াত মুকুল রায়কে নিজের জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন মুকুল রায়ের রাজনৈতিক অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তার ভূমিকা ছাড়া রাজ্যের রাজনীতির অনেক কিছুই ভিন্ন হতে পারত। তিনি আরো অভিযোগ করেন মুকুল রায় তার প্রাপ্য সম্মান পাননি। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কলকাতার অভিজাত আবাসন আরবানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে বহুতলের একটি অংশে আচমকা আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত নিচে নেমে আসেন। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগকে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোটার তালিকার চূড়ান্ত নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রক্রিয়ায় প্রতিটি আবেদন এবং নথি খতিয়ে দেখা হবে যাতে কোনো ভুয়ো নাম তালিকা থেকে না থাকে। রিটেক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোটার তালিকার চূড়ান্ত নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রক্রিয়ায় প্রতিটি আবেদন এবং নথি খতিয়ে দেখা হবে যাতে কোনো ভুয়ো নাম তালিকা না থাকে এবং প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত থাকে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই কাজ চলছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তা শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বিচার বিভাগীয় আধিকারিকদের সরাসরি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই প্রক্রিয়ায় বিচারকরা সরাসরি নজরদারি করবেন এবং সন্দেহজনক নথি যাচাই করবেন। প্রশাসনের মতে এর ফলে ভোটার তালিকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা অনেকটাই কমবে এবং পুরো প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে। রাজ্য বিজেপির মধ্যে রাজ্যসভা প্রার্থী নির্বাচন নিয়ে মতভেদ তৈরি হয়েছে বলে জানা গেছে। দলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে প্রার্থী হবেন তা নিয়ে আলোচনা চলছে। এই বিষয়টি নিয়ে দলের অন্দরে মত পার্থক্য দেখা দিয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করেছে। যদিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের আগে এই বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। প্রায় 11টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে খোলা জায়গায় না থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হচ্ছে। এই আবহাওয়ার পরিবর্তনের ফলে স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।